অ্যাজ এ ক্যামেরাম্যান আপনার দৃষ্টিকোণ না, অ্যাজ এ ডিরেক্টর আপনার দৃষ্টিকোণ না, অ্যাজ এ দর্শক আপনার দৃষ্টিকোণটা কী, সেই জিনিসটা আপনাকে আগে পরিষ্কার বুঝতে হবে। একজন দর্শক কোন জিনিসটা দেখতে পছন্দ করতে পারে। আপনাদের সবাইকে ক্লিক অ্যান্ড টেকের পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমি আছি নেমান আপনাদের সাথে। আমরা এর আগের পর্বে আলোচনা করেছিলাম সিনেমাটোগ্রাফির শটগুলো আসলে কেমন হওয়া উচিত, বা সেই শুটিংয়ের সময় আমরা কী ধরনের শটগুলো নিতে পারি। আরও বেশ কিছু শট কীভাবে নিয়েছি সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। এতে আপনাদের যে শট নেওয়ার সময় বা একটা শুটিংয়ের সময় যে ধরনের ধারণা থাকা উচিত, সেই ধারণার জায়গাটা অনেক ডেভেলপ করবে, এবং আপনারা যখন কোনো শুটিং স্পটে যাবেন খুব অল্প সময়ে সেই শটগুলো নিয়ে নিতে পারবেন। এখন যে শটটা দেখছি, এই শটটা হচ্ছে কুয়াকাটাতে সমুদ্র সৈকতে সূর্য অস্তের সময়। শটটা নেওয়া হচ্ছে ড্রোন শট দিয়ে। এখানে দেখুন সাবজেক্টে কিন্তু কোনো ধরনের লাইট সোর্সও ছিল না, কারণ সূর্যটা ছিল সাবজেক্টের ওপাশে, ক্যামেরা ছিল এপাশে, যার কারণে সাবজেক্টটা এমনিতেই ব্ল্যাক ছিল। কিন্তু শটটার ভেতরে একটা চূড়ান্ত নান্দনিকতা তৈরি হয়েছে, কারণ সাবজেক্ট ব্ল্যাক, পেছনের দিকটা লাল, এই যে একটা সুন্দর মজা তৈরি হয়েছে, এইটাই এই শটটার বিউটি। সো এই জাতীয় শটগুলো আপনারা খেয়াল করবেন যে প্রকৃতির ভেতরে কী শটগুলো রয়েছে, বা প্রকৃতির সাথে ন্যাচারালি কী জিনিসগুলো তৈরি হচ্ছে। এই শটটা কিন্তু কোনো অ্যারেঞ্জমেন্ট করা শট না, একেবারেই প্রাকৃতিকভাবে পাওয়া, এবং খুব সহজভাবেই শটটা নেওয়া হয়েছে। খুব বেশি কাজও করা হয় না ড্রোনের, খুব সিম্পলভাবে জুম ইন আর জুম আউট করা হয়েছে। তো চলুন এবার আমরা একটু কলকাতা থেকে ঘুরে আসি। কলকাতার রবীন্দ্র ঠাকুর বাড়ি, যেটা ওটা কলকাতাতেই অবস্থিত, সেখানে যাওয়ার পর আমি কিছু শ্যুট নিয়েছিলাম একটা ডকুমেন্টারির জন্য। তো সেই ডকুমেন্টারিতে শ্যুট নেওয়ার সময় আমরা যেগুলো ফলো করি সেই জিনিসটা আবার আপনাদের সাথে আমি একটু আলোচনা করি এবং খেয়াল করুন। প্রথমতই হচ্ছে আমি একজন মানুষকে শর্ট আউট করি যে এই মানুষটাকে আমি সাবজেক্ট হিসাবে পুরো জায়গাটা ঘোরাবো। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি গল্পটা কী। গল্পটা হচ্ছে রবীন্দ্রনাথের ওই বাড়িটা ঘুরে দেখা হচ্ছে। এখন ওইখানে যেয়ে যদি আমি বিভিন্ন মানুষকে দেখাই, তখন মানুষ কনফিউজড হবে, মানে দর্শক কনফিউজড হবে, মূল ক্যারেক্টার বারবার তার সাথে পরিচিত হবে। ধরুন 5 জন মানুষ 5 ধরনের শার্ট বা 5 ধরনের ড্রেস পরা, তখন। আর যদি আমি একটা নির্দিষ্ট লোককে ফলো করি, সেই লোকটাই যদি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায়, তার কথা বলার প্রয়োজন নাই, তার কোনো কিছু ধরে বোঝানোরও প্রয়োজন নাই, কিন্তু সে জাস্ট হাঁটছে, তার বিভিন্ন ধরনের শর্ট আপনি ব্যবহার করলেন। তো একটা নির্দিষ্ট মানুষকে ফলো করলে ওই মানুষটাও তখন, মানে দর্শকও তখন ভাববে যে আমি ওটার সাথে সাথেই হাঁটছি বা ঘুরছি বা দেখছি। সো আমি এরকম নির্দিষ্ট একটা মানুষ সব সময় সব জায়গাতেই ফলো করি, যে মানুষটা বিভিন্ন জায়গায় ঘুরছেন, তার বিভিন্ন ধরনের শট, তার ওভার দ্য শোল্ডার শট, তার ক্লোথ শট, এবং তার হাঁটার শট, মানে ফলো আমরা যে শটগুলোকে বলে থাকি, সেই শটগুলো আমরা কালেক্ট করি। তো এখানে আমি এই ভদ্রলোককে নিয়ে একেবারে ঢুকি, মানে ওটার মূল গেট দিয়ে ঢুকি। ঢোকার পর আমরা বিভিন্ন জিনিস দেখি। তার আগে আরেকটা শট খেয়াল করুন। এই শটটাতে উপরে যে সূর্যটা ওই সময় মানে অনাকাঙ্ক্ষিতভাবেই পেয়ে যাই, যে তার মাথার ওপর থেকে ঠিক সূর্যের একটা রে আসছে। তো সেটাও আমি কাজে লাগানোর চেষ্টা করেছি। এটাই সিনেমাটোগ্রাফির মূল। এবং শটগুলোর ভিতরে আপনি খেয়াল করবেন যে বিভিন্ন ধরনের মোশন রয়েছে। ওনাকে কখনো ফলো করছি, কখনো ওনাকে ফ্রেম ইন করছি, কখনো ফ্রেম আউট করছি, আবার কখনো দেখবেন আমি পুরো এলাকাটার একটা বড় শট নিয়েছি, মানে মাস্টার শটের মোটা শট নিয়েছি, কিন্তু সেটার ভেতরে আবার একটা হালকা প্যান করে একটা মোশন রাখার চেষ্টা করেছি। আবার আরেকটা ভিন্ন ধরনের শট আপনারা সবসময় খেয়াল করবেন, সেটা হচ্ছে হাঁটার শট। মানে হাঁটতে হাঁটতে ক্যামেরাটা ধরে জাস্ট আপনি হাঁটবেন। তো ওই যে হাঁটার যেটা মোশন তৈরি হইলো, এবং ওই, আর এটা যদি আমরা সহজ ভাষায় চিপাগল্লি বলি, তাহলে সেটা আরও বেশি সুন্দর হবে। তো সেই চিপাগল্লির ভেতর থেকে যদি ধরেন, তখন এই চারদিক দিয়ে, দুই দিক দিয়ে যে ফ্রেম আউট হচ্ছে যে বিল্ডিংগুলো বা যে কোনো সাবজেক্ট, তো ওই জিনিসটার ভেতরে একটা মজা তৈরি হয়। তো ওই সিনেমাটোগ্রাফিতে এই জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়া যে ধরনের বড় বড় বিষয়গুলো রয়েছে, মানে ওখানে যে সাবজেক্টগুলো ছিল দেখার মতো বা দেখানোর মতো, সেগুলোর বিভিন্ন ধরনের শট নিয়েছি, এবং তার ভেতরে যে পরিচয়পত্রগুলো, যাতে একটা মানুষ বুঝতে পারে যে ওই লোকটার কে, যার ছবি ছিল বা যার মূর্তি ছিল, ওই লোকটা কে, কী বলতে চাচ্ছে, ওইটা যাতে সে পড়তে পারে, সেজন্য ওটার নিচে যদি কোনো লেখা থাকে, তাহলে সেই লেখাটারও একটা ক্লোজ শট আমরা নিয়ে যাচ্ছি। আমরা একটা লো অ্যাঙ্গেল শট নিয়ে আলোচনা করতে পারি। এটা হচ্ছে গ্রামের ভেতরে যারা চাষি রয়েছেন, তারা যে কাজ করে বাড়ি ফিরছেন, এবং তাদের মাথায় যে বোঝাটা রয়েছে ধানের, সেই বোঝাটা নিয়ে তারা যখন ফিরছেন, তখন লো অ্যাঙ্গেল একটা শট। এইখানে সাবজেক্টের চেহারা কিন্তু অত বেশি গুরুত্বপূর্ণ না।
এখানে তার শরীরের যে মুভমেন্টটা, মোশনটা, ওই জিনিসটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং তার মাথায় যে বোঝাটা, সেটার ওজনটা তার পায়ে যে এসে পড়েছে, ওই জিনিসটা প্রুভ করার জন্য এই জাতীয় শটগুলো ব্যবহার করতে পারবেন। আর লো অ্যাঙ্গেল শটের সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সাবজেক্টকে যদি আপনাকে অনেক বড় করে এক্সপোজ করা লাগে, মানে অনেক বড়ভাবে আপনি দেখাতে চান, তাহলে লো অ্যাঙ্গেল শট নেবেন। তাহলেই আপনার সাবজেক্টটাকে অনেক বড় মনে হবে ফোরগ্রাউন্ডের থেকে। এখানে একটা ডকুমেন্টারি শুটিংয়ে এই মহিলার একটা শট নেওয়া হয়েছে। উনি তো কোনো অ্যাক্টর না, উনি অ্যাক্টিংও জানেন না। তো এইখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে, শটটা তো খুব সুন্দর, এটা বোঝাই যাচ্ছে। এখানে সাবজেক্টের সামনে যে জায়গাটা, সবুজ অংশটা আমরা ব্লার করে দিয়েছি, সাবজেক্ট ফোকাসে রয়েছে, এবং তার পেছনের জায়গাটা সেটাও ব্লার করা, মানে ঘোলা করে দেওয়া। ওইটা একটু দূরে, ওই জিনিসটা বোঝানোর জন্য, সাবজেক্টকে পেছনের ব্যাকগ্রাউন্ডের থেকে আলাদা করার জন্য। কিন্তু এখানে আরেকটা মজার জিনিস আছে, দেখুন একটা পর্যায়ে সাবজেক্ট কিন্তু তাকাচ্ছে ক্যামেরার দিকে, কারণ তিনি অ্যাক্টর না, তিনি জানেনও না ক্যামেরার দিকে তাকানো যাবে না। সো এই জিনিসগুলো খেয়াল করবেন, যত ন্যাচারাল ছবি আনা যায়। আপনি নাটক করছেন, সিনেমা করছেন, ক্যামেরার দিকে তাকিয়ে একটা শ্যুট দিবে বা একটা ডায়লগ বলবে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি যখন প্রাকৃতিকভাবে বা আপনি যখন কোনো কিছু ন্যাচারালভাবে শ্যুট করছেন, সেখানে আপনার দিকে কোনো সাবজেক্ট তাকাবে বা আপনার ক্যামেরার লেন্সের দিকে তাকাবে, সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো এই শটটা এজন্যই দেখানো হলো, যাতে কখনোই আপনার কোনো শুটিংয়ের সময় আপনার রাস্তাঘাট হাঁটছেন, চেষ্টা করবেন যাতে কেউ আপনার ক্যামেরার লেন্সের দিকে না তাকায়। দর্শকের দৃষ্টিকোণ থেকে ওই জিনিসটা খুব বেশি রকমের অড লাগে। এবং এইরকমভাবে আমরা যদি ভাবি, এইরকমভাবে আমরা যদি শর্ট নেই, আমরা যদি মনে করি যে আমি যতখানি আমার ক্রিয়েশন আছে, সেই ক্রিয়েশনটা আমি কাজে লাগাবো, সেই সাথে প্রকৃতি বা সময় আমাদের যে ক্রিয়েশনটা উপহার দিচ্ছে সেটাকেও আমরা টেনে নিব, তাহলে আমাদের সিনেমাটোগ্রাফি অনেক বেশি সুন্দর হবে। আমার কাছে অনেক ভালো ক্যামেরা আছে, আমার কাছে অনেক ভালো ডিভাইস আছে, দ্যাটস ওয়াই আমাকে এমন এমন করতে হবে, এমন এমন করতে হবে, অনেক কালার ইম্প্যাক্ট করতে হবে। বিষয়টা তা একদমই না। আগে বোঝার চেষ্টা করুন যে কোন জিনিসটা আপনার ভালো লাগবে এবং আপনার দৃষ্টিকোণ কী। অ্যাজ এ ক্যামেরাম্যান আপনার দৃষ্টিকোণ না, অ্যাজ এ ডিরেক্টর আপনার দৃষ্টিকোণ না, অ্যাজ এ দর্শক আপনার দৃষ্টিকোণটা কী, সেই জিনিসটা আপনাকে আগে পরিষ্কার বুঝতে হবে। একজন দর্শক কোন জিনিসটা দেখতে পছন্দ করতে পারে, সেই শটটাকে আপনি নেয়ার চেষ্টা করেন। তখন ওই জিনিসটা দর্শকের কাছেও গ্রহণযোগ্য হবে এবং আপনার যে মূল পারপাস, আপনার ভিডিওটা ভালো করা বা আপনার সিনেমাটোগ্রাফির শর্টসগুলো ভালো করা, সেটা হয়ে যাবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, মানে clickandtech.com-এর সাথে থাকার জন্য। আমার সাথে থাকবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্য আমাকে করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টগুলো পেলে আমার খুব ভালো লাগে। এবং এটা ট্রু, আপনারা অনেক কমেন্ট করেন, অনেক ধরনের ভিডিও দেখতে চান, যা আমরা হয়তো দিতেও পারছি না। আগামীতে আরও সুন্দর সব ভিডিও আসছে, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।